শুভরাত্রি বন্ধুরা। তো রাতে রান্নাবান্না কমপ্লিট করা হয়ে গেছে, এখন খেতে দিয়ে দেবো। রান্নাবান্না আগেই করা হয়ে গেছিলো, আর যেহেতু এদের সমস্ত টিউশন চলছিল, স্যার পড়াতে এসেছিলেন, আর ছেলেরও টিউশন পড়তে গেছিলো, ওই জন্য একটু দেরি হচ্ছে আর কি খাওয়া দাওয়া করতে। দেখো রাতে রান্নাবান্না আমি কমপ্লিট করে ফেলেছি। আমটা আছে ওখানে নিয়ে দেখি, ওই দেখুন আমটা রয়েছে। আর এমনি শরীর ঠিক আছে, দুর্বলতা কেটে গেছে, জ্বরও নেই। রান্নাবান্না আমিই করেছি, করতে পেরেছি, সব কিছুই ঠিক আছে। শুধু গলাটা ভেঙে গেছে, মেডিসিন খাচ্ছি, তো টাইম লাগবে হয়তো, যাই হোক জানি না। আর মানে গলায় ব্যথাটাও কম আছে, সবই ঠিক আছে, কিন্তু এই গলাটা ভেঙে গেছে। যাই হোক, তো রাতে কী কী রান্নাবান্না করেছি দেখিয়ে দিই। এখানে হচ্ছে দিনের বেলা ভাত খেতে পারিনি, তো ভাত রয়ে গেছে, এটা খেয়ে নেবো, গরম করে নিয়ে আছে। আর এখানে কুকারে বাচ্চাদের জন্য গরম গরম ভাত করেছি, গরম গরম ভাত করেছি। আর এখানে করে নিয়েছি হচ্ছে, আমার নিজের গলা আওয়াজ নিজেরই মানে বিরক্ত লাগছে, কীরকম গলার আওয়াজ। এখানে ছোলার ডাল করেছি। আর হচ্ছে এখানে করেছি হচ্ছে আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে ছোলা ভেজানো ছিল, ছোলাটাও দিয়ে দিয়েছি। ওটা দিয়ে মাখাটা আলু পেঁয়াজ চচ্চড়ি বা মাখা করেছি। জানি না আপনাদের হয়তো শুনতে খারাপ লাগছে আমার গলার আওয়াজটা, কিন্তু সত্যিই আমার কিছু করার নেই। আর এখানে তোমাদের দাদাভাই বললো যে আমি একটু পটল পোড়া খাবো, তো পটল পোড়াটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তেল আর নুন দিয়ে মাখিয়েছি পটল পোড়া। দেখবো বাচ্চারা খেতে চায় না, দিয়ে দেখবো খায় কি খায় না। আর এখানে করে নিয়েছি রুটি। আর এখানে একটা আম আছে, এখনও কাটিনি, যদি কেউ খায় তাহলে কাটবো, নাহলে কাটবো না। আর আমার তো এই সমস্ত কিছু খাবার কোনো ইচ্ছাই নেই। আমি জানি, আমি খাবার মেনু দেখে আমি বলতেও পারছি না আমি কী দিয়ে খাবো, কারণ কোনোটাই আমার ভালো লাগছে না খেতে। তো দেখবো, যাই হোক একটা রুটি অন্তত খাবো কিছু দিয়ে। তো এই হচ্ছে রাতের আমাদের মেনু। এখন আয়ুষও বসে পড়েছে, ছেলেও বসে পড়েছে, খেতে দিয়ে দিচ্ছি। তো আগের থেকে শরীর ঠিক আছে, কিন্তু গলাটা এরকম পরিস্থিতি, গলাটা ভেঙে গেছে, হয়তো সময় লাগবে, জানি না। তো ঠিক আছে বন্ধুরা, রাতে খাওয়া দাওয়া করে নিই, সবাই সুস্থ থাকবেন। তাই তো আয়ুষের হয়েছিল, আয়ুষের ঠিক হয়ে গেছে।